আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, গত বছরের ন্যায় এবার আমরা চলে আসলাম ঐতিহাসিক ফতুল্লা ডিএটি মাঠে গরুর হাটে। তো আজকে গরুর হাটে আমরা প্রথম আসলাম, যাবো ভিতরে, দেখবো কী অবস্থা গরু কেনা বেচার। চলুন আমরা দেখাই এই কি হাটের মধ্যে প্রবেশ করতেছি, কিন্তু হাটের মধ্যে গরুর তেমন আনাগোনা, মানুষের কাস্টমারের তেমন আনাগোনা, ক্রেতা বিক্রেতা তেমন আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না। হাটও তেমন গরু তেমন নাই। আসিফ কা ইমাজিন জুবের কিরে দেশি গরু এটা। কো গেলে কো সেদিনকার জায়গাটা যাই প্রথম, আগের গত বছরের। হাতির মতন কিরে ভাই, এটা কি পাড়া নাকি গরু? গরু এটা এক সাইজ পুরা। দাও জুয়েল। আল্লাহু আকবার। এই জাল মিষ্টি করো প্লিজ। আয় আয় ওমি আয়। কাকা কি এটাই মামা সমস্যা
আমি খাওয়ার পর দিকে ওই যে ওই গরুটা ঠিক আছে 100 আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তাই গরু কি কোনটি নিয়ে আসছেন? কোন দেশ সিরাজগঞ্জ। গরু বেচা কেনা কেমন? কাস্টমার কেমন নাই? ঈদের তো মাত্রা আছে, তুলনামূলকভাবে তেমন কাস্টমারও নাই, বেচা কিনা হয়। কি কেমন আশা করতেছেন? আমরা একটা আশায় আছি, সরকারি ছুটি হলে তোমার গার্মেন্টস ছুটি হলে মানুষ শুক্রবারে গেছে কিনা আগামীকালকা থেকে সব কিছু বন্ধ হয়ে যাবে, আশা আছে। আশা। ঠিক আছে, ধন্যবাদ আপনার সাক্ষাৎকার দেওয়ার। দেশি গরু এটি হচ্ছে দেশি গরু, হাটের যারা কম বাজারের ভিতরে নিতে চায়। পশ্চিম এবং দক্ষিণ সাইডে। এই যে আসিফ খাইছে, মসজিদ আইছে। পরিমণি তো সুন্দর নাম হলো পরিমণি। পরিমণিটা এই ফতুল্লার হাটের পরিমণি। পরিমণি এত পাজি গেছে জুয়েল ভাই, পরিমণি এটা আমার তো লাগে ইয়ের লাইনি, প্রিন্স মামুনের লাইনি। না, এটা হলো আরে মাশাআল্লাহ। মারামারি করে একটা কিনে থাকতো 20,000 টাকা কষায়। গরু বেচা কিনে ওই গরু মজিন হ্যাঁ এটি বেচা হয়েছে, কেন বান্ধেন না? কাস্টমার কিচ্ছু নাই। কি রে এবারে জুবাইর দেয়া দেখি, হ্যাঁ এই মগা এটা বেশি হইব বলো তাহলে।